সিরিয়ার পতাকা হাতে সারি সারি গাড়ি ঢুকছে আলেপ্পো শহরে। এ আনন্দ আর উচ্ছ্বাস বিজয়ে। 2024 সালের 8 ডিসেম্বর পতন ঘটে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের। তার পতনের পর 1 বছর পূর্তিতে রাজধানী দামেস্ক সহ প্রতিটি শহরে দেখা গেছে উচ্ছ্বসিত মানুষের ঢল। বৃষ্টি উপেক্ষা করে দলে দলে মানুষ আসছেন শহরের উমাইয়া স্কয়ারে। আমরা দেশ নিয়ে ভাবতেও ভালোবাসতে শুরু করেছি। আগে আমরা দেশ থেকে পালাতে চেষ্টা করতাম। যখন ক্ষমতায়নের দুয়ার খুলে গেল, আমরা বুঝতে পেরেছি দেশ গঠনে আমাদের ভূমিকা আছে। অবশ্যই দেশের প্রতি অবদান রাখতে হবে। আমরা সবাই এখন অনেক খুশি। সবকিছুর জন্য সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ। একটি শক্তিশালী সিরিয়া পুনর্গঠনের শপথ নিয়েছেন প্রেসিডেন্ট আল সারা। দামেস্কে উমাইয়া মসজিদে ফজর নামাজ পড়ে এ ঘোষণা দেন তিনি। উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমরা শক্তিশালী সিরিয়া পুনর্গঠন করব, যার কাঠামো হবে অতীত ও বর্তমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নির্যাতিতদের সাহায্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় রচিত হবে এক নতুন সিরিয়া। 14 বছর গৃহযুদ্ধ, স্বৈরশাসন ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত ছিল সিরিয়া। আসাদ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সাবেক নেতা আহমেদ আল সারা। এরপর থেকে নতুন কোনো বড় সংঘাতে না জড়ালেও সংখ্যালঘুদের উপর 2টি হামলায় প্রশ্নবিদ্ধ হয় তার সরকারের নিরাপত্তা। তবে প্রায়শই ইসরায়েলি হামলায় বাড়িয়েছে মাথা ব্যথা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।